আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফেতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদেরকে সামনে নিয়ে কিছু দিনী আলোচনা, কিছু আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি প্রতিনিয়ত যে আলোচনা করে থাকি সেই আলোচনা সাপেক্ষে আজকেও কিছু আত্মশুদ্ধির আলোচনা করব। আমি গত পর্বে কৃপণতা নিয়ে আলোচনা করেছি, আজকেও কৃপণতার বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় ভাই বন্ধুগণ, কৃপণ ব্যক্তিগুলো জান্নাত থেকে অনেক দূরে থাকে এবং জাহান্নামের কাছাকাছি থাকে। সুতরাং যে যত বড় আমলওয়ালা হোক না কেন, দিনদার হোক না কেন, যদি সে কৃপণ হয় তাহলে সে জান্নাতের থেকে অনেক দূরে সরে যায় এবং জাহান্নামের কাছাকাছি চলে যায়। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কৃপণতা থেকে দূরে পানা চাইতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় পানা চাইতেন কৃপণতা থেকে। প্রিয় ভাই, আমরাও আল্লাহর কাছে কৃপণতা থেকে পানা চাইব। তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণকে জানেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে অপরকে সালাম প্রদান করে না। ভাই, অর্থ দান করা এক ধরনের দান, সালাম দেওয়া এক ধরনের সদকা, মানুষকে খাবার দেওয়া এক ধরনের সদকা, মানুষকে সহযোগিতা করা এক ধরনের সদকা, মানুষকে সৎ পরামর্শ দেওয়া এক ধরনের সদকা। প্রিয় ভাই, যে দান সদকা করে না সেই তো কৃপণ। সুতরাং সালাম যদি কেউ না দেয়, মনে রাখবেন ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃপণ। আর সালাম হলো অন্যতম একটি দোয়া, যা আল্লাহর কাছে বলা, আল্লাহর কাছে বলা আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে বলেন, চিন্তা করেন, আল্লাহর তরফ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হবে সালামের মাধ্যমে। সুতরাং আমি আপনার উপর শান্তি বর্ষণ করার কথা বলতেছি। আপনি যদি অন্য কারো শত্রু হয়ে থাকেন, আপনি যদি তার কাছে অনেক বড় ভুল করে ফেলেছেন, আপনি যদি অনেক বড় সমস্যা করে ফেলেছেন, আপনি যদি হাসি মুখে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন, দেখবেন ওই মানুষটা দিলটা নরম হয়ে যাবে। বলবে এই লোকটা আমার কাছে অপরাধ করেছে, আবার আমাকে সালাম দিয়ে আমার কাছে এসেছে। আল্লাহর জন্য ওই মানুষের প্রতি মানুষের মহব্বত বেড়ে যাবে। এই কারণে প্রিয় ভাই, আমরা সালামের ক্ষেত্রে কৃপণতা করব না। দ্বিতীয় কথা হলো, আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া মাল আর আল্লাহর দেওয়া সম্পদ যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে না পারি, তাহলে ওই সম্পদ আমরা কবরে নিয়ে যেতে পারবো না। যে ব্যক্তি কৃপণতা করবে, সম্পদ জমিয়ে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে কিন্তু ওই সম্পদকে তার গলায় ঝুলিয়ে দেবে, এবং কপালে বুকে পিঠে ছিল মেরে দেবে, সুতরাং এই সম্পদ আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। কিন্তু আমরা বুঝতে চাই না প্রিয় ভাই, আমরা বুঝতে চাই না আমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছি। আমরা বুঝতে চাই না আমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছি। আমরা দুনিয়ার প্রেমে পড়ে মনে করি যে আমরা মারা যাব না, আমরা অনন্তকাল বেঁচে থাকবো, মৃত্যুর ভয় আমাদের ভিতর নেই। এই কারণে আমরা কৃপণতা করি। ও ভাই, মৃত্যুর ভয় যদি থাকে আর এখন বাঁচবো কি এখন মরবো এই চিন্তা যদি থাকে, তাহলে সে কৃপণতা করবে না, আল্লাহ রাস্তায় খরচ করতে দ্বিধাবোধ করবে না। ও ভাই, নামাজ হাজার করি, রোজা হাজার করি বা অনেক কিছুই করি, কিন্তু দান সদকা করি না, কৃপণতা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যাবে। আর আল্লাহর নারাজ গুসাকে প্রশমিত করে হলো দান। এই কারণে প্রিয় ভাই, সব সময় আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করবেন। এই সম্পদ নিয়ে যেতে পারবেন না। যে সম্পদটা দান করবেন, যে টাকাটা দান করবেন, যে কাজটা ভালো কাজে করবেন, সেটাই আপনার জন্য আমার জন্য থেকে যাবে, সেটাই আমার জন্য আপনার জন্য থেকে যাবে। আর আমরা যে টাকা গচ্ছিত করতেছি আমার ওয়ারিসদের জন্য, আমার বিবির জন্য, আমার বাচ্চার জন্য, বাবা পিতামাতার জন্য বা নিজের জন্য যে সম্পদ গচ্ছিত করছে, এই সম্পদ নিজের নয় ভাই, এই সম্পদ নিজের নয়, এগুলোই কাল হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা সবাই কৃপণতা থেকে দূরে থাকবো। আত্মার অন্যতম একটা রোগ হলো কৃপণতা। কৃপণতা একটা মানসিক ব্যাধি। কৃপণতা হলো একটা মানসিক ব্যাধি। মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাধি রয়েছে। অহংকার, হিংসা যেমন ব্যাধি, কৃপণতাও একটা ব্যাধি। আমরা যদি এই কৃপণতার বদগুণ থেকে আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের কল্পকে সংশোধন করতে না পারি, তাহলে কোশ্চিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব নয়, কোশ্চিন কালেও নয়। আপনি একটু মানুষকে ধার দিয়ে দেখেন, মানুষকে দান করে দেখেন, নিজের মধ্যে যে একটা তৃপ্তি। ও ভাই, অনেকে হয়তো টাকা মেরে দেবে, অনেকে হয়তো টাকা ধার দিলে আপনার সাথে ঘুরাবে, বা অনেকে হয়তো আপনার সাথে ছলনা করবে, কিন্তু এরপরেও এই টাকা ধার দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সব সময় বিপদ থেকে পেরেশান থেকে মুক্তি দান করবে। ও প্রিয় ভাই, দানের মাধ্যমে দোয়া কবুল হয়, আর দানের মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপিয়ত দূরে সরে যায়। সুতরাং আমরা বেশি থেকে বেশি দান করব, কৃপণতা থেকে দূরে থাকব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কৃপণতা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।